أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة صدق الله مولانا العظيم মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। সালাতুল জুমার নামাজ আদার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এতে আমরা খুশি না বেজার? খুশিতে সকলেই মহান আল্লাহ তাআলার শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা মেহেরবানি না করলে আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পারতাম না। প্রিয় মুসলিম ভাইরা, আজকের জুমার যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আমি আপনাদের সামনে সূরা আল বাকারার 30 নম্বর আয়াতের একটু আয়াত অংশ তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য নিয়ে আজকে আমি জুমার আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। পৃথিবীতে কোনো মানুষ কোনো উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না, করে? যেমন যদি আপনি একটা আম গাছ লাগান, উদ্দেশ্য কি থাকে? যে আম ধরবে, বড় হলে আপনি নিজে খাবেন, আপনার ছেলেমেয়েরা খাবে, নাতি নাতকুর খাবে, এরপরে বেশি যদি হয় পাড়া প্রতিবেশীকে দিবেন, তাই তো? বিনা উদ্দেশ্যে বিনা কারণে কেউ কি এই গাছ লাগায়? এই যে আপনারা এলাকার লোকেরা বড় কুরবানি করে একটা মসজিদ নির্মাণ করেছেন, উদ্দেশ্য কি? যে আরামে আমরা নামাজ পড়ব, বিনিময়ে পরকালে আমরা আখিরাতে আল্লাহর কাছে মাপ পেয়ে যাব, তাই তো? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন, এই আশা নিয়ে পরকালের একটা চিন্তা নিয়েই আপনারা এই সুন্দর একটা মসজিদ নির্মাণ করেছেন। তো আল্লাহ তাআলা যখনই পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাইল, আল্লাহ বললেন যে আমি দুনিয়াতে আমার রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ আমার যে বিধান, আমার আইন কানুন এই জমিনে বাস্তবায়ন করার জন্য আমি মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ মানুষ কেন তৈরি করবেন, মানুষ কেন বানাবেন, এই মানুষ মারামারি করবে। আল্লাহ যখন বলল ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকা, ওয়াইদ যখন ক্বালা মহান আল্লাহ বললেন রব্বুকা তোমার রব, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়ায় আমার প্রতিনিধিত্ব সৃষ্টি করতে চাই, মানে হলো মানুষ তৈরি করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ক্বালু ফেরেশতারা বলল আতাজআলু, আল্লাহ কি বানাবেন, ফিহা ওই জমিনের মধ্যে পৃথিবীতে আপনি কি বানাইতে চান?
মাই ইফসিদু ফিহা, যারা জমিনের মধ্যে ফ্যাসাদ তৈরি করবে। কি কন, আপনারা কি ফ্যাসাদ তৈরি করেন? তারা জমিনে কি করবে? ফ্যাসাদ তৈরি করবে। ওয়াসফিকুদ্দিমা, রক্ত প্রবাহিত করবে, একজনের মাথায় আর একজন বাড়ি দিবে, রক্ত প্রবাহিত করবে। কিন্তু ওয়ানাহানু বলছে, আর ওয়াও মানে আর, নাহানু মানে আমরা, নুসাব্বিহু তাসবিহ পাঠ করি, বিহামদিকা প্রশংসার সাথে, অনুকাদ্দিসু লাক আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ বলল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। কারণ তোমরা কেন তা জানো না? এই যে আমরা মসজিদে এসেছি, আপনারা কি বাড়াবাড়ি করতেছেন? ফেরেশতারা মসজিদের চারদিক দিয়ে দাঁড়িয়ে আছে। নামাজ যখন কমপ্লিট হবে, ভিডিও করে আল্লাহর কাছে নিয়ে যাবেন, বলবেন, আল্লাহ আমাদের দায়িত্ব ছিল গেন্দিয়া মোল্লা বাড়ি জামে মসজিদ, সেই মসজিদে মুসল্লিরা তারা তোমাকে ভক্তি শ্রদ্ধা করে সেজদা করেছে। আল্লাহ সেখানে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, মিথ্যা, সন্ত্রাসী কোনো অকর্ম করে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, ফেরেশতারা তোমরা যেই ভিডিও ক্লিপ বা যা কিছু প্রমাণ ডকুমেন্টস এনেছো, ওইটা দলিল আকারে রেখে দাও। কিয়ামতের ময়দানে আমার এই বান্দাগুলি যদি জাহান্নামের আসামি হয়ে যায়, সেই দিন তোমরা আমার সামনে ওইটা উপস্থাপন করবে। আমি আল্লাহ পাক এই জুমার ওসিলায় তাদেরকে মাফ করে দিব। মাফ করবে কে? এই জন্য আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা শুনে রাখো আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা কোনোদিন জানো না, আর জানতেও পারবা না। পারবে কিনা? এই যে মানুষ মারামারি করে না, কাটাকাটি করে না, মানুষ যদি নামাজের সময় ছাড়া, কিছু কিছু মানুষ আছে কিনা রাতের বেলা বিল আসহার, শেষ রাত্রির দিকে দাঁড়িয়ে 4 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে কান্দে, আল্লাহকে বলে, আল্লাহ মাপ চাই, মাফ করে দাও, জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। ফেরেশতারা জিজ্ঞাসা করে, মাপ চাই আল্লাহ পাকের কাছে। তখন আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলে, ওই বান্দার কি এখন নামাজের সময়? কয়, আল্লাহ নামাজের সময় না, তাহলে এখন কিসের নামাজ পড়লো? বয়, আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়েছে, নামাজ পড়ে তোমাকে ডাক দিয়া চোখের পানি ফেলে দিল। আল্লাহ কয়, কি কারণে চোখের পানি ফেলল? বলছে, আল্লাহ তোমার ভয়তে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থেকো, আমার এই বান্দার চোখের পানি পিঠা যাবে না, আমি আল্লাহ পাক পরকালে তারে মাফ করে দিব। তাহলে এই যে আল্লাহ পাক বললেন যে আমি মানুষ তৈরি করেছি, আর আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক কেন মানুষ তৈরি করলেন? 1 নম্বর দলিল দিলাম। আল্লাহ বলেন, আমার আইন কানুন বিধান এই জমিনে কায়েম করবে। কায়েম যখন হয়ে যাবে, আল্লাহ বললেন আর এক জায়গায়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা শুনো, যখন আমার বিধান কায়েম হয়ে গেল, 1 নম্বর ডিউটি তোমার হলো আমার ইবাদত করবে। কার ইবাদত? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, জিন এবং মানুষ জাতি আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কারণে আমি আল্লাহ তাআলা বানাই নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের কেন বানিয়েছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ভাইরা আমার, আমরা যদি সত্যিকার অর্থে
মহান আল্লাহর ইবাদত বন্দেগী করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? মহান আল্লাহ। আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ দিতে কিন্তু আল্লাহ রাজি অরাজি নাই, সব আল্লাহ দিয়ে দিবে। দেখেন দুনিয়ায় ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, নেতার দাম আছে। যখন ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, নেতার দাম আছে কিনা দুনিয়ায় বলেন? আসেনি? কোনো দাম নাই। এই নেতা যখন এত বড় পাওয়ারফুল নেতা ইন্তেকাল হয়ে যায়, ঘরের মধ্যে আর একটা ঘন্টা সময় ছেলেমেয়েরা রাখে না, বউ রাখে না, বলে একে বের করে দাও, বারান্দায় রাখো, অথবা যদি দিনের বেলায় হয় ঘরের বাইরে বের করে দেয়। ঠিক না বে ঠিক? বাইরে আমার কথা বিশ্বাস যান, আমি নিজ চোখে দেখেছি। আল্লাহু আকবার। একজন হাজী সাহেব মারা গেছেন সন্ধ্যা রাতে। হাজী সাহেবের অনেকগুলি সন্তান, 5-6টা সন্তান বড় বড় অফিসার হয়ে গেছে। ওনার স্ত্রী মারা গেছেন, ছেলেরা অনেক বড় বড় অফিসার, বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টে অফিসে চাকরি করে, বউ বাচ্চা নিয়ে থাকে। হাজী সাহেবকে কে দেখবে? ও হাজী সাহেব স্ত্রী নাই, এই কারণে উনি দ্বিতীয়বার একজন বিবাহ করেছেন। ওই ঘরে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা সন্তান হয়েছে। একজন 4-এ পড়ে আর একজন 6-এ পড়ে। এই হাজী সাহেব সন্ধ্যা রাত্রে যখন মারা গেল, 3 তলায় তিনি অবস্থান করতেন। সন্ধ্যা রাতে মসজিদের মুয়াজ্জিনকে ফোন দিয়ে জানিয়েছেন, আমার স্বামী মারা গেছে, দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। মুয়াজ্জিন বলছে, এখন তো অনেক রাত, সন্ধ্যা রাত্রে কেমনে হবে, সকালবেলায় হবে। ওনরা করেছেন কি, লাশের সাথে কেমনে থাকবে, পায়ের সাথে রশি বেঁধে 3 তলা থেকে আস্তে আস্তে নিচে নামাই দিয়েছেন। 2 ছেলে আর মা মিলে লাশের সাথে কেমনে থাকবো এতটা রাত? ভয় লাগে না? বাপ যদি জিন্দা থাকে, আমার ছোট একটা ছেলে আছে, গলা জড়াই ধরে আর চুমো খায়, ঘুম পারে, বাবার গলা জড়াই ধরে। কিন্তু আমি চিন্তা করি, চোখের পানি ফেলি, আমি যেদিন লাশ হয়ে যাব, ওই ছোট্ট সন্তানও আমাকে দেখে ভয় পাবে। ঠিক না বে ঠিক? আমার নাম কি আর ইমাম সাহেব থাকবে? নাম পরিবর্তন হয়ে যাবে লাশ। মরার সাথে সাথে প্রথম নাম্বার হলো, 1 নাম্বার পরিবর্তন হয় কি? নাম পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা? হ্যাঁ, মারা যাওয়ার সাথে সাথে যারই নাম যাই থাক, আর নামে ডাকে না। হয়তো মাইকে বলে অমুক সাহেব মারা গেছে, অমুকের মা মারা গেছে, অমুক সময় দাফন কাপড় হবে। কিন্তু লোকেরা বলে, মিয়া সাহেব লাশটা সরাও, লাশটা সরাও, ঘরে রাখছো কেন, বাইরে দাও, একটা কাপড় টানাই দাও। আহারে যখন ওই হাজী সাহেবের লাশটা নিচে নামাই দিলেন, নামানোর পরে আমাদের ওহাব ভাই মুয়াজ্জিন ছিলেন, উনি আজান দিবার পরে শেষ রাত্রে হাজী সাহেবের লাশ দেখতে গেছেন। দেখে নিচে বাথরুমের কাছে তার মাথা আর একটা পা উপর দিকে ঝোলানো, পাটা রশি দিয়ে বান্ধা রয়েছে। মুয়াজ্জিন সাহেব তো প্রথমে ভয় পেয়েছে, কি এইরকম অবস্থা, কে পা একটা উপরে কেন, রশিতে বান্ধা কেন, লাশ তো এরকম থাকে না। আমি গোসল দেওয়ার জন্য আসছি, তাকে আমি বিছনায় শোয়াই দিব বা মসজিদের খাটে শোয়াবো। এখন মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, কি ব্যাপার, দড়ি দিয়ে ঠ্যাং বান্ধা কেন? তখন বলছে, শোনেন, আপনি তো সন্ধ্যা রাত্রে আসেন নাই, মারা গেছে প্রথম রাতে, এত রাত, এই সারা রাতে এই লাশের কাছে থাকা যায়? আমার ছেলেরা ভয় পাইছে, এই জন্য আমরা 3 মাই 2 ছেলের আমি মিলে লাশটাকে এরকম বেঁধে নিচে নামাই দিছি, আমার ছেলেরা আর ভয়তে বাঁচে না। দেখছেন, মানুষ যখন জিন্দা থাকে তারা দেখে ভয় পায় না, আর মারা যাবার পরে কি হয়ে যায়, তাকে দেখে অনেক ভয় হয়ে যায়। বাচ্চারা এত ভালোবাসে, কিন্তু মৃত্যুর পরে আর গলা জড়ায়া ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কার ইবাদত করবেন আপনারা? আল্লাহর ইবাদত করবেন। এক নম্বর শর্ত হলো এই দুনিয়ায় আল্লাহর বিধান কায়েম করতে হবে। 2 নম্বর হলো বিধান কায়েম হয়ে গেলে ইবাদত বন্দেগী করতে হবে। ভাইয়েরা, আমাদের বাংলাদেশে তথা সারা বিশ্বে কি আল্লাহর বিধান কায়েম আছে? জোরে বলেন না কে? কায়েম আছে? কায়েম থাকলে এত সময় পর্যন্ত মসজিদে মুসল্লি কি বাড়িতে বসে থাকার সুযোগ থাকবে? হ্যাঁ, আল্লাহর একটা বিধান কায়েম আছে, আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজটা কেমনে প্রতিষ্ঠা হবে? যখন জুমার নামাজের জন্য আযান হয়ে যাবে, রাস্তাঘাটে যেখানে গাড়ি ঘোড়া থাকবে, ট্রাক ব্রেক হয়ে যাবে, রিক্সা ব্রেক হয়ে যাবে, যে যেখানে আছে ওই অবস্থায় থাকবে, শুধু কন্টিনিউ করবে নামাজ। ঠিক কিনা? কেন? সরকার যদি আইন করে জুমার নামাজ আযান হওয়ার পরে কোনো মানুষকে যদি বাড়ি পাওয়া যায় 5,000 টাকা জরিমানা, 1 বছরের জেল, এইরকম কোনো আইন পাশ করার সাথে সাথে আযান হওয়ার পর কোনো মানুষকে আপনি বাড়ি পাবেন না। ঠিক কিনা? বলবে যে ওযু থাকুক আর না থাকুক, মসজিদে তো যাই। এক লোক মারা গেছে, এক নাস্তিক, তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। মারা যাওয়ার পরে সে কইতো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আমি আল্লাহরে মানি না। মস্তান বিশাল সন্ত্রাস, মারা গেলেন। এখন তাকে যদিও কয় আল্লাহরে মানি না, কিন্তু মরার পরে তো তার অনুসারীরা অস্থির হয়ে গেছে তার জানাজা পড়ানোর জন্য। এখন এই মসজিদের ইমাম সাহেবের কাছে ওই মসজিদের ইমাম সাহেব, সব ইমাম সাহেব কৌশলে কয় আমার বাড়িতে কাম আছে, এ আছে, ও আছে। ইমাম সাহেবরা কয় যে ডাইরেক্ট বলতো আল্লাহরে মানি না, বিশ্বাস করে তার জানাজা আমরা কেমনে পড়ি? এখন সালাম নামে একজন হুজুর ছিলেন, সালাম, আব্দুল সালাম, ইউনিভার্সিটির পাশেই ঘটনা। তো তারে ডাইকে নিয়ে আইসে জানাজা পড়াই দিছে। ইমাম সাহেবরা চাপ দিছে, আব্দুল সালাম, আমরা কোনো ইমাম সাহেব নামাজ পড়াইলাম না, সে ডাইরেক্ট বলতো আমরা আল্লাহরে মানি না, এত বড় সন্ত্রাস মস্তান, তুমি জানাজা পড়াইলে কেমনে? আমি কি ইচ্ছে করে জানাজা পড়াইছি? কেমনে পড়াইছো? আমি বাথরুমেতে বেরোইছি, আমার তো ওযু ছিল না। 3-4 জন সন্ত্রাস আমার ধরছে, এই হুজুর জানাজা পড়াইতে হবে, নাইলে কিন্তু শুট করে দিব। কয় ভয়তে আমি সামনে যায় দাঁড়াইছি, আল্লাহ ওযু গোসল কিছুই নাই, যা হয় আল্লাহু আকবার, নামাজ পড়াই দিছে। এখন ওইটু বুঝে বেরাগা। তার মানে হলো ওযু ছাড়া কি নামাজ হবে? আবার ভাইরা কথা বলে না, নামাজ হবে? নামাজ হবে না। কিন্তু আমি যেই কথা বলতেছি, এটা যদি আইন হয়, আযান হওয়ার সাথে সাথে কোনো মানুষ বাড়িতে থাকতে পারবে না, রিক্সা চলবে না, ট্রাক চলবে না, বাস চলবে না, কোনো কিছু চলবে না। আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ব্রেক, সব কিছু। ঠিক কিনা? ব্রেক হয়ে সব মসজিদে ঢুকবে। এইরকম বাংলাদেশে যদি আইন থাকতো, তাহলে কোনো মসজিদ আর ফাঁকা থাকতো না। ঠিক কিনা? যেমন আপনার আল্লাহ তো আমাকে নিয়েছে, সৌদি আরব আমি দেখছি আযান হওয়ার পরে দোকানপাট বন্ধ করে দিতে হয়। কারণ পুলিশ যদি এসে দেখে যে এই বেটা তুমি নামাজ না পড়ে দোকান চালাইতেছো, ওরে জরিমানা করে দিবে। কোনো খবর নাই। এই জন্য যে যেখানে পারে, দেখছি আমি রাস্তার মাঝে এরকম আযান হয়ে গেছে, জামাত হয়ে যাচ্ছে, রাস্তার বাইরে যায় নামাজ বিছিয়ে যে যেখানে পারে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠা আছে। আর একটা প্রতিষ্ঠা আছে কি? যদি কেউ জেনা করে সেটা প্রমাণিত হয়, সৌদি সরকার এখনো কোনো স্যাক্রিফাইস করে না। ওর শরিয়াতের কোরআনের যে বিধান আছে সেইটা কার্যকর করে, উনি যে দেশের মস্তান হোক না কেন। ঠিক কিনা? জিজ্ঞাসা করে না। যদি প্রমাণিত হয় লোকটা জেনা করছে, কোরআনের যে বিধান আছে সেটা বাস্তবায়ন করে এবং জিজ্ঞাসা করে না যে তুমি বাংলাদেশ আইনা বিলাদুকা, তোর দেশ কোন জায়গায়, এটা জিজ্ঞেস করবে না। কারণ তা কোরআনের শাসন কায়েম আছে। সে যদি জেনা করে, যেইটা তার বাস্তবায়ন সেটা বাস্তবায়ন করে দিবে। তাহলে ইবাদত কার? ইবাদত করব কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর ভাষায় বলেছেন, আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। বান্দারে তুমি যা কিছু করো আমার ইবাদত বন্দিগি ছেড়ে দিও না। আচ্ছা বলেন তো, এই যে এখন খেতে কি ফসল বুনছে? এখন ছোলা মুসুরি এইগুলা। এখন যেই লোকটা এই ছিলা মুসুরি বা পেঁয়াজ এইটা বপন করেছে, আশা করা যায় 3-4 মাস পরে কিছু ফসল পাওয়া যাবে, যাবে না? আমার কথা কি আপনারা বুঝেন? পাবেন না ইনশাল্লাহ। যে লোকটা ইরিদার লাগাইলো, ছোলা বললো, মুসুরি বললো, আশা করা যায় যে ওই কৃষকের ঘরে কিছু ফসল উঠবে। এটা সোজা বাংলায় ওয়াজ করলাম। আপনি দুনিয়ায় যদি নামাজ কালাম না পড়েন, আল্লাহকে বিশ্বাস না করেন, আল্লাহর সেজদা না দেন, আল্লাহর আইন কারণ না মারেন, কিছু যদি এই দুনিয়ায় করেন, পরকালে কিছু পাবেন, ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, হজ করবেন না, যাকাত দিবেন না, কোনো কিছুই করবেন না, পরকালে জান্নাতের আশায় বসে থাকবেন, এটা কি পাগলও তো বিশ্বাস যাবে না, ঠিক কিনা ভাইরা? দুনিয়ায় যদি কিছু করেন তাহলে এই দুনিয়া হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। তার মানে এইখান থেকে কিছু উৎপাদন করলে আশা করা যায় আল্লাহ হিসাব নিকাশের করে বা আপনাকে আল্লাহর রহমতে মাফ করে দিতে পারে। বান্দা নামাজ পড়েছো, ভালো মতো হয় নাই, যা তোরে ফুল মার্ক দিয়ে দিলাম, তোরে মাফ করে দিলাম। আর আল্লাহ যদি মাফ করে দেয়, পৃথিবীর কারো সাহস আছে আমি আল্লাহ তুমি অমুক মেরে মাফ করলে কেন, এই প্রশ্ন করতে পারবে কেউ? পারার ক্ষমতা কারোই নাই। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহর বিধান কায়েম হয়ে গেল। 2 নম্বর আল্লাহর উদ্দেশ্য হলো তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমার ইবাদত বন্দেগী করবে। 3 নম্বর এই কারণে এই পৃথিবীতে আমি তোমার শ্রেষ্ঠত্ব দান করেছি। বলেন তো, একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে আপনারা অনেক প্রাণী দেখেন, সবচেয়ে ভালো চেহারা কার? জোরে বলেন, ভালো চেহারা কার? মানুষের। কে বলছেন? আমার আল্লাহ তাআলা বলছেন। সূরা 3 পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে বলেছেন, ওয়ামা খলাকতুল লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে অবশ্যই, লাকাদ অবশ্যই আমি আল্লাহ, খলাকনাল ইনসান এই মানুষকে তৈরি করেছি, বানিয়েছি, ফি আহসানি তাকওয়িম সুন্দর আকৃতি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে গরু, বাছুর, ছাগল, ভেড়া যা কিছু দেখেন, সবচাইতে ভালো চেহারার হচ্ছে মানুষের। এটা কে দায়িত্ব দিয়েছেন? দলিল কে দিয়েছেন? কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। কারণ এই মানুষ এই পৃথিবীতে নেতৃত্ব দিবে। 1 নম্বর হলো আমার বিধান কায়েম করবে, নিজের ইবাদত বন্দেগী করবে। এই কারণে আমি আল্লাহ তাআলা এদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। মানুষের বুদ্ধি খুব বেশি, ঠিক না? আচ্ছা বলেন তো, মানুষের গায়ে শক্তি বেশি না হাতির গায়ে শক্তি বেশি? আমার কথা আপনারা বুঝেন না। মানুষের গায়ে শক্তি বেশি না হাতির গায়ে শক্তি বেশি? হাতির গায়ে শক্তি বেশি। কিন্তু এই হাতিকে পরিচালনা করে কে? হাতিকে কে পরিচালনা করে? দেখছেন, অত বড় একটা বডিওয়ালা হাতি, তার উপরে ছোট্ট একটা মানুষ বসা, হাতিরে কান ধরে ঘুরায়, মানে ওর আঙ্গুলের কাছে একটা সংকেত আছে। দেখেন না আপনার হাতি চালাইতে, ও আঙ্গুলের মাথা দিয়ে পায়ের আঙ্গুল দিয়ে হাতির কানের কাছে একটা এরকম সংকেত দেয়। যদি ওই আপনি দেখবেন বড় বড় হাতি ওই রাস্তাঘাটে ঠেকায় টাকা আদায় করে না, এটা কি হাতি ইচ্ছে করে করে? না, ওই হাতির মালিক যে হাতির উপরে বসা, ও কানের পার খুসা মারছে, এই বেটা ওই যে হুজুর আসতেছে কিছু চা, তো হুজুরে থামাই দিলে, হুজুর থামেন, মোটর সাইকেল থামেন, হাতি সুর দিয়া কালেকশন শুরু করে দিল, ঠিক কিনা? এত বড় হাতি, ও যদি উপরে যে বসা, ওরকম বেটা তুই আমার কানের পাশে খোঁচা দেস, এত বড় সাহস, উপর তাই না পায়ের নিচে দিলে কেউ বাঁচবে? হ্যাঁ, ফুটুস করে জানটা বাইরে যাবে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষকে বানানোর কারণে এই মানুষের কত বড় ক্ষমতা, অত বড় একটা হাতি তার কানে ধরে ঘুরে, ঠিক কিনা? বনের রয়্যাল বেঙ্গল টাইগার এত বড় ক্ষমতা, কিন্তু সেই রয়্যাল বেঙ্গল টাইগারও মানুষের কাছে পোষ মানে, ঠিক কিনা? কুকুর এত ভয়ঙ্কর প্রাণী, সেই কুকুরকে পুষে মানুষ যা কয় তাই শুনে।
যদি কুকুরে কয় এ তোরে হাড্ডি দিলাম, জামাইরে খাওয়াইলাম ভালো ভালো মাংস, মাংস জামাই খায় আর পদ্মা যায় শ্বশুরের দুর্নাম গায়, কিন্তু কুকুরে খাওয়ায় হাড্ডি। হাড্ডি খায়া কুকুর চিন্তা করে এই মালিক আমারে হাড্ডি খাওয়াইলো, এই বাড়ির মালিকের কোনো ক্ষতি হইতে দিব না। রাতের বেলা যদি চোর ঢুকে কুকুর পাহারা দেয়, ঠিক কিনা? তাহলে কুকুর যদি একটা হাড্ডি খায় আপনার শুকরিয়া আদায় করে, আমার ভাইরা এত সুন্দর ভালো ভালো খাবার আল্লাহ আমাদের খাওয়ায়, এই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা আমাদের উচিত কিনা বলেন? এই আল্লাহ পাকের শুকরিয়া হলো আল্লাহর বিধান, আল্লাহর ইবাদত করা। আমরা কি আল্লাহর ইবাদত বন্দি করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।